আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা যে দুটো ফাংশন নিয়ে আলোচনা করব তা হলো অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশন। তো অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশন কি এবং তাদের মধ্যকার মৌলিক পার্থক্য কি, এই বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এক্সেলে অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখে আসি যে অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশনের মধ্যে মৌলিক কি পার্থক্য রয়েছে। আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করলাম অ্যাভারেজ ফাংশনের ক্ষেত্রে। যেমন একটা ডাটা সেট লিখে রেখেছি আমরা এখানে। ডাটা সেটটা হচ্ছে 100, 200, 300, 400 এবং 500। এখানে 5টা ডাটা রয়েছে এই ডাটা সেটে। এই 5টা ডাটার অ্যাভারেজ যদি আমরা বের করি, এই 5টা ডাটার অ্যাভারেজ হচ্ছে 300। তো যদি আমরা এখান থেকে কোনো একটি ডাটা যদি আমরা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লেটার দ্বারা রিপ্লেস করে দিই, সাপোজ আমাদের এখানে যে 200 যে ডাটাটা রয়েছে, এই 200কে যদি আমরা একটা লেটার এক্স দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজটা হবে 325। অর্থাৎ এখানে এক্সটাকে আমাদের কাউন্ট করা হচ্ছে না অ্যাভারেজ ফাংশনের ক্ষেত্রে। এক্সেল এক্সটাকে কোনো ডাটা হিসেবে কাউন্ট করবে না। তাহলে সেক্ষেত্রে 100, 300, 400 এবং 500 এই 4টা ডাটার অ্যাভারেজ বের করে দিচ্ছে এক্সেল, অর্থাৎ 325 এটা বের করে দিবে। এবার আসি আমরা অ্যাভারেজ এ ফাংশনের ক্ষেত্রে। অ্যাভারেজ এ ফাংশনের ক্ষেত্রে আমরা সেম ডাটা সেটটাই নিলাম। সেম ডাটা সেট নেওয়ার পরে আমরা দেখি যে অ্যাভারেজ এ ফাংশনের ক্ষেত্রে 300 অ্যাভারেজই শো করে যদি আমাদের সবগুলো নিউমেরিক ভ্যালু থাকে। কিন্তু যদি আমরা কোনো একটা নিউমেরিক ভ্যালু, সাপোজ 200কে যদি আমরা একটা লেটার এক্স দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে অ্যাভারেজ এ ফাংশন, এখানে এ বলতে আসলে মূলত অল, মানে সমস্ত ডাটাগুলোকেই এক্সেল এক্ষেত্রে কাউন্ট করবে। অর্থাৎ এক্সটাকেও সে একটা ডাটা হিসেবে কাউন্ট করছে। তো এক্সটাকে এক্সেল এক্ষেত্রে কাউন্ট করবে 0 হিসেবে। তাহলে যদি 0 হিসেবে এটাকে কাউন্ট করা হয়, তাহলে এখানে আমাদের 5টা ডাটা থাকে, 100, 0, 300, 400 এবং 500। তো এই ক্ষেত্রে আমাদের 5টা ডাটার অ্যাভারেজ হচ্ছে 260। তো এটাই হলো অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশনের মধ্যকার মৌলিক পার্থক্য। তো চলুন আমরা একটু এই সেম ফর্মুলা দুটো এক্সেলের ক্ষেত্রে দেখে আসি। আমরা গাণিতিকভাবে দেখে আসলাম অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশনের মধ্যকার পার্থক্য কি। এবার আমরা এক্সেলের ক্ষেত্রে দেখব যে এই অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশনটা গাণিতিকভাবে যেভাবে দেখে আসলাম এরূপভাবে এক্সেলের ক্ষেত্রে কার্যকর কিনা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ডাটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। 10 জন স্টুডেন্টের গণিতে প্রাপ্ত নাম্বার এখানে লিখে রেখেছি। এখানে আমরা একটা সামেশন লিখে রেখেছি। এখানে টোটাল মার্কস হচ্ছে 650। তো সহজেই বোঝা যাচ্ছে এদের অ্যাভারেজ মার্কস হচ্ছে 65। তো আমরা অ্যাভারেজ ফর্মুলাটা এখানে লিখি। অ্যাভারেজ লিখলাম। এবারে আমরা এই ডাটা সেটটাকে আমরা সিলেক্ট করে দেই। ডাটা সেটটাকে সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেই। ক্লোজ করার পরে আমাদের অ্যাভারেজ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার এন্টার করি। তাহলে দেখুন এখানে 65 হচ্ছে আমাদের অ্যাভারেজ। এবার আমরা পরীক্ষা করব অ্যাভারেজ এ। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন দিই, তারপরে লিখি অ্যাভারেজ। অ্যাভারেজ এ লিখলাম। অ্যাভারেজ এ লেখার পরে তারপর আমরা এই ডাটা সেটটাকে আবার সিলেক্ট করি, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই। অ্যাভারেজ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা এন্টার করি। তাহলে দেখুন এখানেও 65 শো করছে। এখন বিষয় হচ্ছে যদি আমরা এখানে কোনো একটা ডাটা চেঞ্জ করে দিই, সাপোজ এখানে 50 রয়েছে, এই 50কে যদি আমরা চেঞ্জ করে এখানে আমরা এক্স লিখে দিই, তাহলে দেখুন এখানে আমাদের টোটাল মার্কস হয়ে যাচ্ছে 600। এখানে আমাদের ডাটা রয়েছে, নিউমেরিক ভ্যালু রয়েছে 9টা। তো অ্যাভারেজ ফাংশন এই নিউমেরিক ভ্যালুগুলো নিয়ে কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে 9 দ্বারা যদি এই 600কে ভাগ করা হয় তাহলে 66.66 এভাবে পাওয়া যায়। আর অ্যাভারেজ এ ফাংশনটা নিউমেরিক এবং অ্যালফাবেট সমস্ত ভ্যালুগুলো নিয়েই কাজ করে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের টোটাল ভ্যালু রয়েছে এখানে 10টা। কিন্তু এই ক্ষেত্রে অ্যাভারেজে ফাংশন এক্স কে 0 হিসেবে কাউন্ট করবে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে 10টা ভ্যালু হয় এবং টোটাল মার্কস যদি 600 হয়, তাহলে সেই ক্ষেত্রে 600কে 10 দ্বারা ভাগ করলে এখানে আমাদের 60 হয়। তো এটাই হলো অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশনের মধ্যকার পার্থক্য। আশা করছি অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ ফাংশনের মধ্যকার যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে এবং সামান্যতম উপকারে আসে, তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো ভালো টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি। এবং আমাকে বিভিন্নভাবে পরামর্শ দেবেন যাতে আমি আরো আপগ্রেড ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি।
তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।